শুভেন্দু অধিকারী বললেন যে যদি মুসলিম বিধায়করা যেতেন ওনারা ক্ষমতায় এলে চাংদোলা করে ফেলে দেবেন। এর তো একটা প্রতিবাদ হওয়ার দরকার, বা এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা জাতিকে টেনে কথা, তার তো প্রতিবাদ তো দলীয়ভাবে শুধু নয়, এর আইনগত ব্যবস্থাও নেওয়ার দরকার। সে আইনগত ব্যবস্থা না নিয়ে কোনো একজন বিধায়ক তার জাতির পক্ষে কথা বলে যখন সরব হচ্ছেন, তাকেই সকজ লেটার ধরাচ্ছে, এতে তো জাতির অনেক আহত। দেখুন, আমরা যদি সঠিক পথে থাকি, আমি যদি ন্যায় পথে থাকি, তাহলে উপরওয়ালা একদিন না একদিন এইসব ন্যায়ের যে প্রতিদান দেওয়া বলুন বা পুরস্কৃত বলুন, সেটা একদিন না একদিন পাওয়া যাবেই। আমি মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। আমার কমিউনিটি কম আমার কাছে আগে, তারপরে আমি এমএলএ, আমি কোন দলের মেম্বার, কোন দলের নেতৃত্বের আনুগত্য রাখবো, সেটা তো নিশ্চয়ই আমাকে দল যেহেতু করি, যতক্ষণ দল করব সেই দলের আনুগত্য আমাকে মানতে হবে, বা সেই দলের শৃঙ্খলার প্রশ্নটা আমাকে মান্যতা দিতে হবে। কিন্তু বিগত দিনেও আমারই মতো অনেকেই এই দলকে অনেক রকম বিড়ম্বনায় ফেলেছিল। জনাব ফেয়াদ হাকিম, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্ররা, তারা কেউ সকজ হননি, তাদের উপর প্রমোশন হয়েছে। তারা ওই ডিসিপ্লিনারি কমিটির, কেউ পার্লামেন্টের, কেউ অ্যাসেম্বলির, তারা নির্ণয় নেওয়ার, নির্ধারণ করার জায়গায় চলে এসছে। তো আমাদের মতো সাধারণ কর্মী আমরা একদম গ্রাসরুট থেকে রাজনীতি করছি। 1982 সাল থেকে 2012 সাল 30 বছর কংগ্রেস করেছি। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিধায়ক পদ রিজাইন দিয়ে দলে এসেছিলাম। এই দলে প্রচুর ক্যাঁকড়া, এই জেলায় মুসলিমের শত্রু। বিধায়ককে ল্যাং মারার বসে আছে, ব্লক সভাপতিরা বিধায়ককে মান্যতা দেয় না, বিধায়করাও কোথাও ব্লক সভাপতিকে মান্যতা দেয় না, এই করে চলছে। তো আমি আমার জায়গায় ক্লিয়ার আছি। আমি যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ দল করতে পারবো, সম্মান নিয়ে যতক্ষণ দল করতে পারবো ততক্ষণ করব। যখন দেখব যে আমার পারছি না, তখন আমি নিশ্চয়ই না, এরপরে তো আপনাকে সাসপেন্ড করতেও পারে। নিশ্চয়ই পারে, তা নিয়ে তো আমার কি বলার আছে। দলের শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়ে যেটা করবে সেটাই করতে পারে। আচ্ছা হুমায়ুন সাহেব, আপনি বলেছিলেন 42 জন 41 জন বিধায়ক নিয়ে আন্দোলন করার কথা। আপনাকে যদি রিয়ালি জিজ্ঞাসা করা হয় যে সত্যি কি আপনি এই 41 জন বিধায়ক আপনার ডাকে সাড়া দেবে? শুভেন্দু অধিকারী এত বড় কথা বলার পরেও আপনার মতো 2-1 জন ছাড়া তেমন তো সেরকম সোচ্চার ভূমিকা দেখলাম না। আমার ওইসব ভুঁইফোড় বা হিজড়া বিধায়কদের কোনো সাপোর্টের দরকার নেই। যারা বিধায়ক তৈরি করে, যারা বিধায়ক ভোট দিয়ে নির্বাচিত করে, সেই সমস্ত জনতা, সাধারণ পাবলিক। মুর্শিদাবাদে যেমন প্রায় 65 লক্ষ মুসলমান বাস করে, প্রায় 45 লক্ষর উপর মুসলমান ভোটার আছে, আর সারা রাজ্যে 7,62,00,000 ভোটার, তার ভিতরে প্রায় 2,50,00,000 মুসলিম ভোটার। সেই মুসলিম ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটাররা আজকে কি বলছে তার পরিসংখ্যান আপনারা জানুন, তার খবর আপনারা নেন। আমি যে কথা বলেছি, আমার কমকে বা আমার জাতিকে কেউ অ্যাটাক করলে আমি কোনো মতেই তাকে রিয়াত করব না, তার সঙ্গে আমার প্রতিবাদ চলবে। সে যদি আমাকে একটা থাপ্পড় মারে, আমিও তাকে থাপ্পড় মারার চেষ্টা করব। সে যদি আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে বলে, আমি বলেছি তো যে তাকেও ঠুসি মারব। এটা আমার কাছে ক্লিয়ার কাট কথা। তার জন্য কে কি বলল, কে সহজ করলো, কে বের করে দিল, কে আগামী দিনে কি করলো, সেটা নিয়ে আমি কোনো চিন্তিতও নই, বিচলিতও নই। এই সাহসটা পাচ্ছেন কোথায় হঠাৎ? মানে এত মুসলিম দরদি, মুসলিমদের অনেকে আপনাকে এই মুহূর্তে হিরো মনে করছে, তারা মনে করছে যে না, মনের কথাটা বলেছে অনেকে সোশ্যাল সাইটগুলিতে দেখলে। তা আপনি কি মুসলিমদের, মুর্শিদাবাদ বা বাংলার মুসলিমদের লিডার হতে চাইছেন? আমি কোনো কিছু টার্গেট করে কোনো কিছু করি না। আমি লিডার হওয়ার জন্য বা এমএলএ আছি
তারপরে আরও কিছু বড় কিছু জায়গার জন্য এইসব করে কোনো কিছু হিসেব নিকেশ করে করছি না, কিচ্ছু করি না। আমার একটাই কথা, আমি আল্লাহ বিশ্বাসী। আল্লাহ আমাদের মানুষ হিসাবে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ন্যায় পথে চলার জন্য উপদেশ দিয়েছে, কোরআন হাদিসের সেটা নির্দেশ আছে। কাজেই আমরা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে 1446 বছর আগে যখন শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনার যে পরিশ্রম, তিনি যেভাবে তারকে মার খেতে হয়েছিল, তার দন্ত মোবারক ভেঙে দিয়েছিল, তারকে রক্তাক্ত করেছিল, বহু রকম সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তবুও তিনি সে ইসলামের এই কলমা তিনি ছাড়েননি। এবং তার নিজের বংশের চাচারা আবু জেহেল থেকে শুরু করে উদ্বা থেকে শুরু করে অনেক লোক নবী সাহেবের এই ন্যায় পথে চলা বা আল্লাহর কলমাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার বিরোধী ছিল, কিন্তু তাদেরকেও বদরের যুদ্ধ করতে হয়েছিল নবী সাহেবকে। তাকেও সেই যুদ্ধের ফলাফল আপনারা ইতিহাস দেখুন, হাদিস দেখুন, কোরআন দেখুন, যে নবীর সেই ন্যায় যুদ্ধের জয় হয়েছিল, কাতেই ন্যায়ের জয় হয়েছিল। তার জন্য আজকে বিশ্বের বাজারে 57টা ইসলামিক কান্ট্রি আছে। ভারতবর্ষে প্রায় 36%, পশ্চিমবাংলায় প্রায় 36% এবং ভারতবর্ষে 25% মুসলমানের আজকে বসবাস আছে। কাজেই আমরা ন্যায়ের পক্ষে লড়ব। আমি রাজনীতির জায়গায় থাকবে, আমার জাতিকে কেউ আক্রমণ করলে, আমাকে কেউ রক্তাক্ত করতে আসলে আমি তার মোকাবেলা করব। আচ্ছা হুমায়ুন সাহেব, আপনাকে কোথাও মনে হলো যে এই শেষ বয়সে এসে যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, মুসলিমরা শুধু ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছে, এদের লিডারশিপ গ্রো করছে না বা এদেরকে ইউজ করা হচ্ছে, আপনার কি কথা মনে হচ্ছে যে জাতির কথা আগে বলছেন এখন? এর আগে তো কখনো জাতি আগে এইরকম কথা তো 5 বছর আগেও শুনিনি। এখন আপনি বলছেন জাতি আগে দল পরে, এই বিষয়টা বারবার আপনি তুলে ধরছেন কেন? আমি মুসলিম হওয়ার জন্য যদি কোথাও আক্রান্ত হতে হয়, আমার কোনো অপরাধ না করে আমি ন্যায় পথে চলতে গিয়ে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে যদি আমাকে আক্রান্ত হতে হয়, তাহলে তো আমাকে সেই জাতির মূল যে স্তম্ভ, যেটা বক্তব্য, যেটা কোরআন হাদিসে বলা আছে, আল্লাহর মেহেরবানি পেতে গেলে, আল্লাহর সাপোর্ট পেতে গেলে, জিন ফেরেস্তাদের দোয়া পেতে গেলে, তাহলে তো আমাকে তো আল্লাহকেই আঁকড়ে ধরে থাকতে হবে। ন্যায় পক্ষে মুসলমানদের 10টা খারাপ হলেও শতকরা 90টা তো ভালো আছে। সবাই তো ইমানদার নয়, কিছু তো এখানে মোনাফেক আছে, মুশরেক আছে। সেই মুশরেক মোনাফেকদের ছাড়াই বাছাই করে যদি শতকরা 80%, 90% মুসলমানকে আমি আগামী দিনে এককাট্টা করতে পারি, তাহলে আমি এটুকু বলবো মুসলমান সমাজকে আগামী দিনে, যে পশ্চিমবাংলা বিধানসভায় বর্তমানে 294টা সিট রয়েছে বিধানসভার। তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে 84টি বিধানসভা সিটে 52 থেকে 85% মুসলিম মেজরিটি সিট আছে। আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, আজকের দিনে 42টা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে। আগামী দিনে 2026-এ যদি মমতা ব্যানার্জি 42-এর জায়গায় 52টা প্রার্থী দেয় মুসলিম, তাহলে 52টা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা, সেসব ভোটাররা। আর যেখানে 52, 55, 58% মুসলিমের ভোটার, সেখানে যদি হিন্দু প্রার্থী দেয়, তাহলে আমি বলবো যে সিপিএম, কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে, মুনাফেক, তারপরে মুশরেক, এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম, শিক্ষিত মুসলিম, ভদ্র, নর্ম, কোরআন হাদিস জানা, যারা কোরআনকে সম্মান করে, এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক, এবং আমরা একবার বিরোধী আসনে বসি না। 210টা হিন্দুদের আসন, আজকে মমতা ব্যানার্জি বড় হিন্দু না শুভেন্দু অধিকারী বড় হিন্দু, তাদের ভিতরে 210 আসনের লড়াই হোক, হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক, মুসলিমরা মুসলিমদের নির্বাচিত করুক। এবং শুভেন্দু বলছে যে হ্যাঁ করুক, তা হিন্দুদের বিধায়ক হোক, সে হিন্দুদের যদি 150 পৌঁছাতে পারে তাহলে সে মুখ্যমন্ত্রী হোক, আমাদের অসুবিধা আছে। আমরা 84 জন বিরোধী আসনে বসবো,
ভারতবর্ষের বিজেপির নেতাদের উস্কানিতে শুভেন্দু এখানে হিন্দু হিন্দু করছে। সে বলছে আমি হিন্দুদের ভোটে এমএলএ। তো সে যদি হিন্দুদের ভোটে এমএলএ হয়, তাহলে এখানে ভরতপুরে আমি 50% হিন্দু ভোটার, 50% মুসলিম ভোটার। আমি ভোট পেয়েছিলাম 98,000, আর একজনা ইমন কল্যাণ মুখার্জি, ওই শুভেন্দুর পার্টির প্রার্থী ইমন কল্যাণ মুখার্জি, সে পেয়েছিল 54,500। আর একজন কমলেশ চ্যাটার্জি এক্সিস্টিং এমএলএ ছিল 16 থেকে 21 কংগ্রেসের, অধীর চৌধুরীর, তা সে পেয়েছিল মাত্র 30,000 কত। তাহলে দুজনা মিলে 90,000-এ পৌঁছায়নি, আমি একাই 98,000 ভোট পেয়েছি। তাহলে আমি 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে যদিও বলে আমাকে চ্যাংদোলা করে ফেলে দেবো, আমি 43,500 ভোটে জিতে গিয়েছি। আমিও মেম্বার, সেও মেম্বার। তার এত ক্ষমতা হয়েছে যে সে আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, আসুক না। আমি ওই জন্য মুসলিমদের বলছি যে আগামী দিনে এটাই হোক, মুসলিমরা মুসলিমদের জনপ্রতি নির্বাচিত করুক। 84টা বিধানসভার সদস্য পবিত্র আগস্ট হাউসে তখন থাকবে, তখন এই 210 হিন্দু, কেউ তৃণমূলের 150 হোক, নাহলে বিজেপির 100 হোক, যে মেজরিটি পাবে সে সরকার করবে। আর আমরা 84 জন আমরা বিরোধী আসনে বসি না, অসুবিধা কী আছে? এই যে তেজপাতা মন্ত্রী করেছে, তাদের কি ভ্যালু আছে, কি গুরুত্ব আছে? তাদের মন্ত্রিত্বে না থেকে 84 জন বিধায়ক যদি আমরা বিরোধী আসনের সিটে বসি, তাহলে শাসক দল বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে এবং উন্নয়নের ক্ষেত্রে শেয়ার করতে বাধ্য হবে। যদি আমার থিওরি মানে, মুসলিমরা যদি যেভাবে নবী সাহেব 3,000 সাহাবি নিয়ে 15,000-এর ইহুদিদের যুদ্ধে হারিয়েছিল, পরাজয় করেছিল, তো আমরা যদি 84টা বিধায়ক মুসলিম যেতে পারি, তার ভিতরে 10টা ভেজাল থাকতে পারে, 10টা কারো কাছে মাথা নত করতে পারে, আর 74টা যদি ঠিক থাকি, এই পবিত্র আগস্ট হাউস কেঁপে যাবে। মেরুকরণের রাজনীতি হবে না হলে বা মেরুকরণের রাজনীতি কি ভারতবর্ষে হচ্ছে না? মেরুকরণের রাজনীতি কি দিল্লিতে হলো না? মেরুকরণের রাজনীতি কি উত্তরপ্রদেশে হয় না? মেরুকরণের রাজনীতি কি মধ্যপ্রদেশে হয়নি? ভারতবর্ষের ক্যাবিনেটে একটা মুসলিম মন্ত্রী নেই, গোটা ভারতবর্ষ 3-3বার মোদিজি চালাচ্ছে। তেমনি পশ্চিমবাংলায় মেজরিটি হিন্দু ভোটার, মেজরিটি হিন্দু সিট, তারা জিতে যাক, যে মেজরিটি পাবে সে মুখ্যমন্ত্রী চালাক, তাদের মন্ত্রিসভা গঠন হোক, আমরা জিতে গিয়ে বিরোধী আসনে বসি না, তাতে কি যায় আসে, কি অসুবিধা আছে? মেরুকরণ হলো তো কী হলো? তুমি হিন্দু হিন্দু করবা, আমি মুসলিম মুসলিম করতে হবো না? তুমি হিন্দু বললে তুমি কমিউনাল না, আমি মুসলিমের পক্ষে থাকলে তখন আমি মেরুকরণের রাজনীতি করছি। আচ্ছা শুভেন্দুবাবু, যেটা করছেন সেটা তো বিজেপির জন্য, এবং অনেকে মনে করেন যে তারা বিজেপি দলটা একটা নির্দিষ্ট ধর্মের হয়ে কাজ করে, যদিও করে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কিন্তু আপনি যেভাবে বলছেন, তাহলে তো আড়াআড়িভাবে দুটো গোষ্ঠী দুই রকমভাবে ভোট করবেন। তাহলে তথাকথিত সেকুলার যারা, ধরুন তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তাদের হিন্দু মুসলিম প্রার্থীরা কী করবে? তারা তাদের মানুষের ভোট পেলে তারাও জিতবে, তাদেরকে না পেলে জিতবে না। ভোট যে মেজরিটি ভোট পাবে, কাউন্টিংয়ে যার বেশি ভোট হবে সেই তো সার্টিফিকেট পাবে। তো আমার কাছে কথা হচ্ছে, আমি যদি বলি আমি খুব সেকুলার, আমি সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলারিজমই চালাবো, কিন্তু অন্য পিঠ থেকে যদি বলে আমি হিন্দু হিন্দু, আমি সেকুলারিজমকে গুরুত্ব দিই না, ভারতবর্ষে আমরা এই করে ক্ষমতায় এসেছি, বাংলাকেও এইভাবে দখল করব, তো তারা তাদের মধ্যে করুক না, অসুবিধা কী আছে? সেকুলারিজমের কোনো দরকারই নাই তো। আজকে ভারতবর্ষে, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন এই তো জাতপাতের ইস্যুতেই তো ভাগ হয়েছিল দেশ। পাকিস্তান জিন্না নিয়েছিল, সে সেখানকার নেতা বেনেছিল, আর এখানে গান্ধীজি এবং জওহরলাল নেহরুরা ভারতবর্ষের নেতা হওয়ার জন্য এখানে এই মুর্শিদাবাদ সেদিনকে 2 দিনের জন্য পাকিস্তানে ঠেলে দিয়েছিল। আমাদের 14 পুরুষ এখানে স্থানীয় বাসিন্দা, তাই তারা সেদিন পাকিস্তানে যেতে চায়নি, তারা লাহোরে যেতে চায়নি, তারা বলেছিল আমরা এখানেই থাকবো। তাই 2 দিন পরে মুর্শিদাবাদ এবং নদিয়ার একটা অংশ এবং মালদা, সেটা আবার এখানেই থেকে গিয়েছিল। তো আবার আরেকবার 47 সালের মতো যেমন জাতপাত নিয়েই তো দেশ ভাগ হয়েছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারে? তাহলে তাদের মতো রথি মহারথী
তারা যদি সেটা করে যেতে পারে। হুমায়ুন সাহেব, হিন্দু বলতে তো সকলেই, মানে হিন্দুদের মধ্যে তো এসসি আছে, এসটি আছে, তাদের একটা রিজার্ভেশন আছে, জাতপাত ভিত্তিক সংরক্ষণ আছে, তো তাদের কি হবে? তাদের আবার কী হবে? তারা এই যে ব্রাহ্মণরা ছড়ি ঘোরাচ্ছে, এই যে শুভেন্দু অধিকারীরা ছড়ি ঘোরাচ্ছে, এই যে আদিবাসীদেরকে যেভাবে তারা আছে সেইভাবেই থাকবে। আজকে মুসলিম এত বলছে যে এত সাপোর্ট, মুসলিমরা এখনও সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত। তারা কি সুবিধা পায়? এই মুসলিম সমাজের ইমামরা সমাজের লোকের খায়, সমাজের লোকের 10,000 টাকা মাইনে নিয়ে নামাজ পড়ায়, তারপরে 2,500 টাকার বিনিময়ে তারা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে চলে যাচ্ছে মিটিং মিছিলে। তারা কেন যাবে? তারা কেন যাবে? মুসলিম সমাজকে এই জায়গাটাতে শক্ত হতে হবে। আজকে 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য মুসলিম পুরুষরা তাদের বউদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, ব্যাংকে যেই টাকা তুলতে যাচ্ছে, দেখতে যাচ্ছে টাকা ঢুকেছে কিনা। তাই ইসলামের ইমান কোথায় মজবুত আছে? হুমায়ুন সাহেব, শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং আপনার বক্তব্য, অর্থাৎ আমি বলছি যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া আর শুভেন্দু অধিকারীকে ঠুসে দেওয়া, এই দুটো মন্তব্যের ভিতরে পার্টিগতভাবে তৃণমূল আপনাকে যে শোকজ লেটার দিয়েছিল, এই দুটো কি কোনো ট্যালি ছিল বা সেরকম কিছু বলা ছিল এই ব্যাপারে? বা আপনার এই দুটোর মধ্যে পার্থক্য কী মনে হয়, আপনার মন্তব্য এবং শুভেন্দুর মন্তব্য? শুভেন্দু ডাইরেক্টলি মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মুসলিম এমএলএদের। সে যদি বলতো তৃণমূলের এমএলএদের চাংদোলা করে রাস্তায় ফেলবো ক্ষমতায় আসলে, তাহলে আমার কোনো গায়ে লাগতো না। সে তার স্বজাতির হিন্দু এমএলএদের কিছু বলবে না, মুসলিম যারা, তার ভেতরে আবার একটা মারাত্মক কমেন্ট করেছেন নাকি কোনো হিন্দু এমএলএ 2026-এ হিন্দুরা কেউ তৃণমূলের এমএলএ হিসেবে জিতে যাবে না, যে কটা যাবে সেটা মুসলিমরা। এটা ওর বদ্ধমূল পাগলের কথা, কারণ মমতা ব্যানার্জির থেকে ও বড় হিন্দু যতই সাজার চেষ্টা করুক সেটা হবে না। হিন্দুদের এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি 30% হিন্দু যেখানে যাবে যেভাবেই যাবে মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিবে। আর মুসলিমদের তো 90% ভোট, যা ভোট পোল হয় একটা হিন্দু বুথে ভোটের পোল পার্সেন্টেজ 60 থেকে 65, আর একটা 100% মুসলিম বুথে 1000 মুসলিম বুথে পোল হয় 80 থেকে 90। এইখানেই পার্থক্য গড়ে দেবো, মুসলিমরা এইখানেই পার্থক্য। অনেকে তো এই প্রশ্নটাই করছে যে শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যের ফলে মেরুকরণের রাজনীতি হবে, আর মানে হুমায়ুন কবিরের এই মন্তব্যের ফলে মুসলিম ভোট এক কাট্টা হবে। আর আপনি যে 30% কথা বলছেন, সেই 30% হিন্দু ভোট এবং মুসলিম ভোট এক জায়গায় এলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে, আর আপনাকে এইভাবে করানো হচ্ছে আর শুভেন্দুকে ওইভাবে বলানো হচ্ছে, এই কথা তো অনেকের অভিযোগ। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য 2021 সালে ভারতবর্ষের তাবড় বিজেপির নেতা, ক্যাবিনেট সদস্য, প্রধানমন্ত্রী সবাই ডেলি প্যাসেঞ্জারের মতো 2 মাস ধরে এসেছিল। তারা কি সাকসেস হতে পেরেছিল? লাস্টে 77-এ আটকে গিয়েছিল। তারা বলেছিল ইসকি বার 200 পার, 294-এর মধ্যে তারা নাকি 200 পার করবে, কিন্তু তারা তো তা করতে পারেনি। তারা এখানে 77-তে আটকে গিয়েছিল। আজকে তাদের সংখ্যা, 2টো এমপি জিতেছিল, রিজাইন করেছিল, 75 ছিল, একজন মারা গিয়েছে, তাহলে 74 ছিল। আজকে তাদের স্ট্রেংথ, বিজেপির এমএলএর সংখ্যা 66। কেন? বিজেপি তার নিজেদের এমএলএ ধরে রাখতে পারছে না। শুভেন্দু এত বড় বড় বাত করছে। হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডল 4 দিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। যোগদান করার সঙ্গে সঙ্গেই সে অ্যাডভান্টেজ পেয়ে গেছে, সে নারী ও শিশু কল্যাণ দপ্তরের চেয়ারম্যান হয়ে গেছে। আর আমরা মুসলমান নামে, আমি 2012 সালে 20শে নভেম্বর আমাকে দিদি মন্ত্রী করেছিল। আমি কোনো কন্ডিশন করে দিদির দলে আসিনি, দিদির প্রতি আস্থা রেখে আমি বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মাথায় 5 বছরের জন্য মানুষ আমাকে এই রেজিনগর 70 বিধানসভার বিধায়ক করেছিল। আমি কিন্তু 18 মাসের মাথায় আমার নীতিবোধ ছিল বলে আমি সেদিন রিজাইন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। 23শে ফেব্রুয়ারি 2013 বাই ইলেকশনে আমাকে এই আবু তাহের খান, এই অপূর্ব সরকার, এই যত কংগ্রেসের নেতা, 14টা বিধায়কের মধ্যে আমি একা দল ছেড়ে এসেছিলাম। 13টা বিধায়ক, 7টা পৌরসভা, অর্থ এবং জনগণের শক্তি, অধীর চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব, সব কিছু দিয়ে
আমাকে 11,000 ভোটে হারাতে সক্ষম হয়েছিল। তবুও তো আমি তার কাছে মাথা নত করিনি, কিন্তু চক্রান্তের শিকার হয়ে আমাকে বরখাস্ত করে দিল, বহিষ্কার করে দিল 2015 সালে। তারপরে আমি আবার সেই অধীর চৌধুরীর শরণাপন্ন হলাম, সেখানে গিয়ে আবার ডিপ্রাইড, সেখানে আবার অমর্যাদা, তার বউ আমাকে অসম্মানজনক কথা বলছে, তাই আবার বিজেপিতে গিয়েছিলাম। যদি তৃণমূল পার্টি রাজ্যের ক্ষমতায় থেকে যদি এত আমাদেরকে অসম্মান করে, তাহলে বিজেপির দিকেই যেয়ে দেখি। তখন কৈলাস বিজয়বর্গীর কাছে চলে গিয়েছিলাম ইন্দোরে, মধ্যপ্রদেশে, তার বাড়িতে। তিনি ওখান থেকে প্লেনে করে নিয়ে গিয়ে দিল্লিতে দীনদয়াল উপাধ্যায়ের অফিসে গিয়ে 25শে জুন 2018 আমাকে জয়েন করিয়ে নিলেন। সেখানেও বিপদ, কারণ দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি। আমি কৈলাস বিজয়বর্গীকে বলেছিলাম, আপনি দিলীপ ঘোষকে শুধু ডেকে পাঠিয়ে আমাকে জয়েন করান। বললো, না, আমি প্রভারী, আমি রাজ্যের দায়িত্বে আছি, আমি আপনাকে জয়েন করে নিচ্ছি। যেই ওখানে জয়েন করলাম, কৈলাস বিজয়বর্গী আমাকে সমর্থন করত, কিন্তু এই মুকুল রায় আর দিলীপ ঘোষ তখন আমাকে মানতে পারতো না। তো তখন যারা আমার বিরোধিতা করে এই তৃণমূলের প্রার্থীরূপে আমাকে জিততে দেয়নি, আজ তারা এখানে রাজত্ব করছে, কেউ এমপি, কেউ চেয়ারম্যান, কেউ জেলা সভাপতি। এই তো হচ্ছে আমাদের ভাগ্যলিপি। তো ওসব নিয়ে আমি কিছু ভাবি না। রাখে আল্লাহ মারে কে, আর হিন্দুদের ভাষায় রাখে হরি মারে কে, আর মারে হরি তারুকে কে। আচ্ছা হুমায়ুন সাহেব, আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউব এই 2-3 দিনে ফলো করছেন? হ্যাঁ, ফলো করবো না, কারণ আমার অগণিত সমর্থন। আপনার এই মন্তব্যের পরে যে রিয়াকশান আসছে, সেটা কি আপনি জানেন? যে জানি, সব নলেজ আছে। আমি এই ভালোবাসার জন্য মানুষের কাছে আমি যে কটা দিন বেঁচে থাকবো, আমি তাদের কাছে ঋণী। তারা যে অগণিত সমর্থন করছেন, দল বেদল, কংগ্রেস, সিপিএম, অন্য আইএসএফ, যারা মুখ্যত মুসলিম, সাচ্চা মুসলিম, ইমানদার মুসলিম, বা নীতি জ্ঞানহীন যারা আছে, তাদের কথা ছেড়ে দেন, মুশরিকদের কথা ছেড়ে দেন না, মুনাফেকদের কথা ছেড়ে দেন। 2-5% ধানে যেমন আগড়া থাকে, মুসলমানদের ভিতরেও আছে। তারা কোরআন হাদিসের নামে বলে নামটা মুসলমান, কিন্তু কাজে তারা মুনাফেক, বা মুনাফেকের যত রকম কাজ তারা করে, তাদের কথা ছেড়ে দেন। সাচ্চা ইমানদার মুসলমানরা আমার সঙ্গে আছে, তাতে অনেক এমএলএ তৈরি হয়ে যাবে। যেসব এমএলএরা ভেড়ার মতো চোখ বুঝছে, তাদেরকে আগামী দিনে টিকিট নিয়ে দাঁড়াতে বলেন, আমি তাদেরকে বুঝিয়ে দেবো যে দ্বিতীয়বারের জন্য তারা বিধানসভায় যাবে না অন্য কেউ যাবে। এরকম শোনা যাচ্ছে যে আপনি মুসলিম বিভিন্ন সংগঠনকে এক করে, মুসলিম বিভিন্ন লিডারশিপকে এক করে মুর্শিদাবাদে একটা নতুন পলিটিক্সের খেলা খেলতে চাইছেন আগামীতে। হ্যাঁ, তা আমি তো ভুক্তভোগী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতে এসেও আমাদের যা লাঞ্ছনা গঞ্জনা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে অধীর চৌধুরী মুসলিমদের ঘাড়ে টুপি পরিয়ে 5 বারের সাংসদ হয়েছে, রেলের রাষ্ট্রমন্ত্রী হয়েছে। একটা মুসলিম ছেলেকে কোথাও চাকরি করে দিয়েছে? একটা মুসলিম ছেলের পাশে দাঁড়িয়েছে? তাদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে, মারামারি লাগিয়ে রেখেছে, খুনোখুনি লাগিয়ে রেখেছে, সেই ফয়দাটা নিয়েছে। তাই আবার তারা চেষ্টা করছে। আমি বলছি, মুসলমান ভাইদের একটাই বলবো, মুসলমানদের জনপ্রতিনিধি, সে এমপি ভোটে হোক, এমএলএ ভোটে হোক, পঞ্চায়েত ভোটে হোক, নিজেদের লোককে নির্বাচিত করবে, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করবে। সেই লোক নির্বাচিত করে কী লাভ, যখন জাতির বিরুদ্ধে কথা বলছে কেউ কথা বলছে না? আরে এখন যারা আছে তারা তো বুন ভাড়া, তারা তো হিজড়ে, তারা তো বলবেন। আমি ওই জন্যই তো সঠিক মুশরিকদের, মুনাফেকদের ছাঁটাই করতে বলছি। এরা তো মুশরিক মুনাফেকের মধ্যে অধিকাংশ পড়ে। তা তাদের সাথে আমি একা লড়াই কী করে করব? আমি ওই জন্য সাধারণ ভোটারের উপরে আবেদন করব। আগেই বললাম, গোটা রাজ্যে 84টা মুসলিম মেজরিটি সিট আছে। 84টা যদি সাচ্চা মুসলমানকে ওখানে নিয়ে যাওয়া হয়, তো যারা জিতবে, মেজরিটিতে থাকবে, তারা সবসময় বিধানসভায়, নিয়ম আছে তো বিধানসভায়, স্পিকার বিরোধী দলের মেম্বারের সংখ্যা অনুযায়ী তাদেরকে বলার টাইম দেয়, সময় দেয়, সাবজেক্ট অনুযায়ী মেনশন করতে বলে, 0 আওয়ারে আলোচনা করে বলে। তা সেইটা মুসলমানরা যদি ওখানে গিয়ে করে, তাহলে দেখবেন মুসলমানদের প্রচুর উন্নতি হবে, প্রচুর কাজ হবে।
আচ্ছা হুমায়ুন কবির, আমি শেষ করব। আমি একটা বিষয় জানতে চাইছি যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছে মুসলিম বিধায়করা যদি যেতে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, এটা তো অসাংবিধানিক কথা। ভারতের পলিটিক্সে এই ধরনের মন্তব্য কেউ কোনোদিন করেছে বলে আমাদের আপাতত এই সংক্ষিপ্ত সাংবাদিকতার জীবনে জানা নেই। তো আপনার কি মনে হয় না যে রাজ্য সরকারের যে দল আছে সেই দলের এ বিষয়ে মামলা করা উচিত, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার, হাইকোর্টে যাওয়ার দরকার, এবং ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা নিয়ে নজর কাড়া উচিত? দেখুন, রাজ্য সরকারের কি উচিত অনুচিত ও নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আর শুভেন্দু অধিকারী যে উদ্দেশ্য নিয়ে এইসব কথাবার্তা বলছে তার উদ্দেশ্য কোনো দিন সাকসেস হবে না বা এই স্বপ্ন পূরণ হবে না। কেন? কারণ ভারতবর্ষে আজকের দিনে ভারতবর্ষে যেমন ক্ষমতায় বিজেপি, মোদিজি তিনবারের প্রধানমন্ত্রী, তেমনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, ইউপি, দিল্লি, উড়িষ্যা, আসাম, মেজর পার্সেন্ট রাজ্যগুলা বিজেপি ক্ষমতায় আছে। এই পশ্চিমবাংলায় তো 36% মুসলমান, এখানে তো পারবেই না। 20% মুসলমান আছে ইউপিতে। যোগী আদিত্যনাথজির মতো উগ্র হিন্দুত্ব ব্যক্তি মুখ্যমন্ত্রী আছে, সেখানে কাউকে রাস্তায় ছুঁড়ে ফেলতে পেরেছে? যারা সমাজবাদী পার্টির এমএলএ আছে মুসলিম, তাদেরকে কাউকে ছুঁড়ে ফেলে? ও কিচ্ছু করতে পারবে না। ও ফাঁকা ঢোল বাজাচ্ছে ওর নিজের নাম্বার বাড়ানোর জন্য। ও যতই চেষ্টা করুক বিজেপি ক্ষমতায় আসবে না। আর ও ওইসব কোনো মুসলিম এমএলএর গায়ে হাত দেওয়া, চাংদোলা করার ধারে কাছে যেতে পারবে না।